পর্যটকদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ চীন সাগর লাগোয়া মালয়েশিয়া। ধারাবাহিক নানা উৎসবের কারণে 2025 ও 26 সাল ঘিরে দেশটির পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনার হাতছানি। এর মধ্যে চলতি বছর হতে যাওয়া এশিয়ার অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের 46তম সম্মেলন অন্যতম। এতে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মতো দেশগুলোর পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে 2024 সালের তুলনায় 30% বাড়িয়ে 2026 সালে 3,56,00,000 বিদেশি ভ্রমণ পিপাসুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার, যা থেকে আয়ের প্রত্যাশা প্রায় $3,34,00,000 মার্কিন ডলার। এই লক্ষ্য পূরণে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভিজিট মালয়েশিয়া 2026। এ আওতায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাতে বাড়তি আয়ের আশায় বাংলাদেশি ব্যবসায়ীরাও। তবে রেস্টুরেন্ট ব্যবসা ইতিবাচক অবস্থা থাকলেও ভিন্ন বাস্তবতার মুখোমুখি পোশাক ব্যবসায়ীরা। থাইল্যান্ড, চীন, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আসতেছে, কিন্তু মানুষ পোশাকের প্রতি না, মানুষ আসতেছে ওই প্লেস দেখার জন্য। সব দেশের পর্যটকের সাথে আমাদের বাংলাদেশের পর্যটক অনেক আগের বছরের তুলনায় এই বছরে পর্যটকের পরিমাণ অনেক বেশি এবং আমাদের ব্যবসারও অনেক প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রতি ভিজিট মালয়েশিয়া 2026 এর উদ্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে পর্যটন খাত ছাড়াও উপকৃত হবে পরিবহন ব্যবসা, খুচরা ও খাদ্য শিল্পও। With great pride and excitement that I officially launch the Visit Malaysia 2026 logo, a symbol of our renewed commitment to becoming a premier global tourism destination. পরিসংখ্যানের তথ্য বলছে, আসিয়ান দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্রমণ পিপাসুর আনাগোনা রয়েছে মালয়েশিয়ায়। 2024 সালে 2,73,00,000 বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা থাকলেও ওই বছর দেশটিতে ভ্রমণ করেছিলেন 3,80,00,000 পর্যটক। বিদেশি পর্যটকদের ভিড় দিন দিন বাড়তে থাকায় সেবা খাতে কর্মরত প্রবাসীদের ব্যস্ততাও বাড়ে, সুযোগ হয় বাড়তি আয়ের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।